হ্যালো স্টুডেন্ট, আমি অয়ন। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ চ্যাপ্টারের বিগত বছরগুলিতে যে সমস্ত বয়লের সূত্রের যে সমস্ত ম্যাথগুলো এসেছে সেগুলি আমি আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে দেখিয়ে দিই এই ম্যাথগুলো হচ্ছে যে বিগত বছরে এসেছে, সেগুলো এক এক করে আজকে আমরা সলভ করব। লেটস স্টার্ট। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত দিয়েছে, 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এটা 2017 সালে পড়েছে, 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। তো এখানে বলেছে এইচটিপি, অঙ্কটাতে বলেছে এইচটিপি। এইচটিপি কথার মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। যেখানে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে 273। এখানে ধ্রুবক বলেই দিয়েছে। ঠিক আছে, এটার কোনো আমাদের কাজ নেই, আমরা তো জানি বয়লের সূত্রে। প্রেসারটা আমাদের 1 অ্যাটমসফিয়ার এসটিপিতে। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার অফ এইচজি, বা এটা করতে পারিস 76 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, এখানে যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা P1 অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যে চাপটা এসটিপিতে সেটা কত নেব, 76 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, তো আমরা P1 জানি। এবার V1 কত দেওয়া আছে না 52 সেন্টিমিটার নয়, মিটার কিউবে দেওয়া আছে। ঠিক আছে, বলে টেম্পারেচার অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট আছে। তারপরে আমাদের বলে দিয়েছে যে 104 সেন্টিমিটার অফ এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে বয়লের সূত্রানুসারে আমরা কি জানি? বয়লের সূত্রানুসারে আমরা জানি P1 V1 সমান P2 V2। আমাদের V2 জিজ্ঞাসা করেছে, তাহলে P2টাকে সমান এদিকে নিয়ে আসবো। তাহলে V2 P1 V1, নিচে কি চলে এলো, P2 চলে এলো। ঠিক আছে, এবার মানগুলো আমরা পুট করে দেবো। তাহলে প্রথমে যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা সেন্টিমিটারে বসিয়ে নিচ্ছি 76 সেন্টিমিটার অফ এইচজি। V1 দেওয়া আছে 52 মিটার কিউব, নিচে P2 কত দেওয়া আছে 104 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, তো সেন্টিমিটার অফ এইচজি কেটে গেল, তাহলে অ্যানসারটা আমরা কিসে পাবো, মিটার কিউবেতে পাবো। ঠিক আছে, এবার কাটাকুটি করি। 52 দুগুণে কত 104, 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, অ্যানসার কত বেরোলো 38 মিটার কিউব। ঠিক আছে, তাহলে অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি হবে, গ্যাসটির আয়তন কত হবে, 38 মিটার কিউব। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, এটা 2017 সালে কিন্তু পরীক্ষা এসেছিল। নেক্সট অঙ্ক কি বলছে না 760 মিলিমিটার অফ এইচজি চাপে 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাস 80 লিটার আয়তন অধিকার করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মুছি। এটা পরীক্ষা এসেছে কত, 2018 সালে এসেছে। এটা আমরা মুছে দিই, 2018 সালেতে এসেছে। 2018 সালের ম্যাথটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, এখানে বলে দিয়েছে প্রথমে যে 760 মিলিমিটার অফ এইচজি চাপে, তাহলে এখানে আমরা P1টা 760 মিলিমিটার অফ এইচজি চাপে উষ্ণতা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তো এখানে গ্যাসের আয়তন V1 বলে দিয়েছে 80 লিটার। ঠিক আছে, তারপর বলেছে উষ্ণতা স্থির রেখে, তাহলে উষ্ণতা স্থির তার মানে আমরা কি, এটা বয়েলস ল রেখে চাপ বৃদ্ধি করে 4 atm করলে, চাপ বৃদ্ধি করে 4 atm মানে হচ্ছে P2 এখানে হয়ে গেছে 4 atm। ঠিক আছে, বলেছে ওই গ্যাসটির আয়তন কত হবে নির্ণয় করো, ওই গ্যাসটির আয়তন কত হবে নির্ণয় করো। ঠিক আছে, করা যাক কিভাবে করা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে P1 এর যে প্রেসারটা, অর্থাৎ P1 প্রারম্ভিক যে প্রেসারটা, সেটা মিলিমিটার অফ এইচজি তে দিয়েছে, আর P2টা কিসে দিয়েছে, 4 atm এককে দিয়েছে। এর আগের অঙ্কটাতে আমি একটা কন্ডিশন দেখিয়েছিলাম, এসটিপি তে আমরা যে কোনো গ্যাসের আয়তন আমরা কি বলেছিলাম, এই চাপ কি বললাম 1 atm, বা সেটাকে লিখছিলাম 760 মিলিমিটার অফ এইচজি। হ্যাঁ না, ঠিক আছে, তাহলে 1 atm যদি 760 মিলিমিটার অফ এইচজি হয়, তাহলে এখানে 4 atm কত হবে, 4 × 760 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, তাহলে বয়লের সূত্রে আমরা কি জানি, P1 V1 সমান P2 V2। তারা এখানে দেখে নাও যে এখানে চাপটা কত ছিল 760, এখানে 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে চাপ যদি বৃদ্ধি পায়, আমরা আয়তন কি দেখবো, হ্রাস পাচ্ছে। এটা কি লিটার আছে তো, তাহলে এর তুলনায় কি হবে, কম আসবে। কত গুণ কম আসবে, 4 1 4 গুণ কম আসবে। সেটা আমরা এখান থেকে অ্যান্সার না করেই বুঝতে পেরে যাচ্ছি।
তো দেখা যাক তাহলে বয়েলের সূত্রানুসারে তাহলে কি জানি বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2, মানে জিজ্ঞাসা কি V2, তাহলে V2 কে এদিকে রাখবো, তাহলে P1 V1 P2 টাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে P1 দেওয়া আছে কত 760 মিলিমিটার অফ Hg, ওকে। V1 কত দেওয়া আছে 80 লিটার, ঠিক আছে। আর নিচে P2 কত 4 × 760 মিলিমিটার অফ Hg, ঠিক আছে। কেন আমরা এককগুলো লিখছি, কারণ আমরা বুঝতে পারবো কোন এককে অ্যানসারটা আসবে। তাহলে এটা কেটে দিলাম, তাহলে আমাদের অ্যানসারটা কি আসবে লিটার এককে, ঠিক আছে। তো এখানে 760 কেটে দিলাম, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 2 8, তাহলে কত অ্যানসার হলো 20 লিটার। তাহলে অ্যানসার কত 20 লিটার। এটা 2018 তে পড়েছিল, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। শুধু বয়েলের সূত্র কনসেপ্টটা যে ভালোভাবে জানবে সে ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। সেই ক্যালকুলেশনের ভিডিওটা ভালো করে আরেকবার দেখে নেবে, তাহলে কি ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু করতে পারা যাবে না। তাহলে এটা মুছে যাক। তারপরে একটা কোশ্চেন 2017 সালে এসেছিল, সেটা বলছে কি এসটিপি তে আবার সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তো টেম্পারেচার কত হবে 273 কেলভিন, আর প্রেসারটা কত হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 760 মিলিমিটার অফ এইচ, বা বলতে পারিস 76 সেন্টিমিটার অফ এইচ। তো এখানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব, তাহলে V1 পারমাণবিক আয়তনটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার কিউব, উষ্ণতা অপরিবর্তিত রেখে, তার মানে এটা বয়েলের সূত্র রাখলে 50 সেন্টিমিটার অফ এইচ চাপে গ্যাসটির আয়তন কত হবে, আয়তন জিজ্ঞাসা করেছে। তাহলে এটা 2017 তে এসেছিল মাধ্যমিকে, ঠিক আছে। এখানে চিনে দেখে কোশ্চেনটা করাচ্ছি। এখানে বলে দিয়েছে এসটিপি মানে কি বললাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ প্রেসার, টেম্পারেচার হবে কত 273 কেলভিন, আর প্রেসার আমাদের কত বললাম 760 মিলিমিটার অফ এইচজি, বা বলতে পারিস 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার কিসে দেয়া আছে চাপটা, সেই অনুসারে আমাদের অঙ্কটা করতে হবে। কিসে দেয়া আছে সেন্টিমিটার, তাহলে আমাদের এটাকে কিসে কনভার্ট করে নেব সেন্টিমিটারে, সেন্টিমিটার অফ এইচজি, ওকে। তাহলে আমাদের P1 পেয়ে গেছি, V1 দেয়া আছে কত দেয়া আছে 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তারপরে কি বলা আছে P2 টা বলা আছে কত 50 সেন্টিমিটার অফ এইচ, ঠিক আছে। আমাদের জিজ্ঞাসা V2, তাহলে আবার আমরা কি লিখব বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2, ঠিক আছে। সো এখানে আমরা V2 জিজ্ঞাসা করেছে, তাহলে P1 V1 বাই P2, ঠিক আছে। তাহলে এখানেতে আমরা P1 বসাবো কত 76 সেন্টিমিটার অফ এইচ, ওকে। V1 টা কত দেয়া আছে 100 সেন্টিমিটার কিউব, ওকে। নিচে P2 টা কত দেয়া আছে 50 সেন্টিমিটার অফ এইচ। 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে 6 2 12 2 হাতে 1 7 14 কে 15 এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে 4 থেকে অঙ্কটা কি বলেছে, 4 থেকে অঙ্কটা বলেছে এটা হচ্ছে 2015 সালে এসেছে, 2015 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। কি বলছে যে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বলে দিয়েছে 90 সেন্টিমিটার অফ এইচজি, আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 সেন্টিমিটার অফ এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে এখানে P1 বলে দিয়েছে কত 90 সেন্টিমিটার অফ এইচজি চাপে, V1 বলে দিয়েছে 500 সেন্টিমিটার কিউব, P2 বলে দিয়েছে 60 সেন্টিমিটার অফ এইচজি, ঠিক আছে। আর বলে দিয়েছে গ্যাসটির আয়তন, অন্তিম আয়তন কত হবে। সেই একই বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2, তাহলে এখানে V2 সমান কি হবে P1 V1 বাই P2, ঠিক আছে। P1 কত দেয়া আছে 90 সেন্টিমিটার অফ এইচ, V1 কত দেয়া আছে 500 সেন্টিমিটার কিউব, P2 কত দেয়া আছে 60 সেন্টিমিটার অফ এইচ। সেন্টিমিটার অফ এইচ কেটে গেল, 0 0 ক্যান্সেল, 3 3 9, 3 2 6, 2 দিয়ে কাটলে 250, 3 25 75, তাহলে 750 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। ইজি অঙ্ক এটা। তারপর অঙ্কটা কি বলেছে দেখা যাক। এটা হচ্ছে 2014 সালে পড়েছে, বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের
ওপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে বলেছে। চাপ বৃদ্ধির পরিমাণ কতটা সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা মুছি। 5-টা 2014-তে পড়েছিল। কি বলেছে? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচার কনস্ট্যান্ট কিছু পরিমাণ গ্যাসের ওপর চাপ প্রয়োগ করে, তাহলে চাপ প্রয়োগ করেছে P1টা আমরা জানি না, সেটাকে আমরা P ধরে নিলাম। তাহলে ধরি P1টা P সেন্টিমিটার অফ ইঞ্চি চাপ, যেটা ইচ্ছা দিতে পারে বা এটিএম ধরতে পারে। বলছে আয়তন অর্ধেক করা হলো। তাহলে এখানে আবার ধরে নিচ্ছি V1টা V ছিল, পরবর্তীকালে সেটা কি হয়ে গেল, অর্ধেক করা হলো। পরবর্তীকালে সেটাকে কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে। তাহলে V2টা বলে দিয়েছে V এর অর্ধেক। ঠিক আছে, বলছে চাপ বৃদ্ধির পরিমাণ কত, তাহলে P2টা কত পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটা জিজ্ঞাসা। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রানুসারে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথটা। সূত্রানুসারে P1 V1 সমান P2 V2। ঠিক আছে, তাহলে P2 জিজ্ঞাসা, তাহলে P1 V1 বাই V2। তাহলে P1 এর জায়গায় কত বসাবো P, V1 এর জায়গায় বসাবো V, V2 এর জায়গায় বসাবো V বাই 2, তাহলে 2টা উপরে যাবে, তাহলে 2P ইনটু V বাই V, V ক্যান্সেল আউট, তাহলে হয়ে গেছে কত 2P। ঠিক আছে, তাহলে অতএব কত গুণ বৃদ্ধি পেয়েছে, অতএব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কি লিখবো, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি, চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, আজকে লাস্ট ম্যাথ যেটা 2010 সালে পড়েছিল, চলো দেখা যাক সেটা কি বলছে। 2010 সালে মাধ্যমিকে এসেছিল। কি এসেছিল বলছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার এবং 80 সেন্টিমিটার অফ এইচজি। ওই তাপমাত্রায়, মানে কি, বয়লের সূত্র অনুসারে করতে হবে, কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে। তো এখানে P1 দেয়া আছে, 80 সেন্টিমিটার অফ এইচজি, আর V1 দেয়া আছে 750 ml, P2 জিজ্ঞাসা, আর V2টা দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 1000 ml। ইজি। তাহলে বয়লের সূত্রানুসারে কি লিখবো, বয়লের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2। ঠিক আছে, তাহলে আমাদের জিজ্ঞাসা P2, তাহলে P2টাকে এদিকে রেখে দিলাম। তাহলে P1 V1 বাই V2। P1 এখানে কত, 80 সেন্টিমিটার অফ এইচজি, V1 কত এখানে 750 ml, আর V2 কত, V2 হচ্ছে 1000 ml। ml ক্যান্সেল আউট, অ্যান্সার কিসে আসবে, সেন্টিমিটার অফ এইচজি। 0 0 0 0 ক্যান্সেল আউট, 5 2 10, 5 1 কে 5, 5 5 25, 2 দিয়ে কাটলে 4, 4 15 60, 60 সেন্টিমিটার অফ এইচজি। অ্যান্সার হয়ে গেল 60 সেন্টিমিটার অফ এইচজি। ওকে, কমপ্লিট। তো বয়লের সূত্রের ম্যাথ এগুলো হয়ে গেল। এরপর আবার চার্লসের সূত্রে যে সমস্ত ম্যাথগুলো আছে এবং চার্লসের সূত্রটা সম্পর্কে নেক্সট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। ওকে।